হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আজকে রিজনিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। সেই কোডিং ডিকোডিংয়ের উপর বেস করে সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। দ্যাট মিনস আমরা এখানে প্র্যাকটিস করব। এই ক্লাসটা করার পরে তোমাদেরকে বলবো যে কোডিং ডিকোডিংয়ে তোমাদের এক্সামে যে ধরনের কোডিং ডিকোডিং এসে থাকে তার কোনো পার্টি বা কোনো ভাগই আর বাকি থাকবে না। সো এই ক্লাসটা যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, সমস্ত কোশ্চেনগুলো যদি নোট ডাউন করো আর বারবার এগুলোকে যদি রিভিশন করো, তাহলে এটুকুটা আমি বলতে পারি যে এক্সামে যে কোনো প্রকার তোমাদের কোডিং ডিকোডিং আসুক, এর যে আমি যে এখানে যে ভাগগুলো লিখিয়ে দিয়েছি তার বাইরে থেকে আর আসবে না। সো ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোডিং ডিকোডিং করার জন্য আমাদের প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু কি সেটা কিন্তু মনে রাখা প্রয়োজন। সো এভাবে তোমরা মনে রাখতে পারো। আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখবো যে কোডিং ডিকোডিংয়ের উপর বেসিক একটা ক্লাস মাহবুব স্যার অলরেডি আমাদের ইউটিউবে আপলোড করে রেখেছেন। সো সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো। সেখানে ইন্টারেস্টিং ওয়েতে ট্রিক সহকারে যে একটা লেটারের প্লেস ভ্যালু কি সেটা তিনি সেখানে বলেছেন। যেমন সাপোজ একটা তোমাদেরকে যদি এক্সাম্পল দিই, এখানে লেটার আমাদের কে রয়েছে, তাই না? সো লেটার কে এর প্লেস ভ্যালু তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা কত 11। কিন্তু তিনি সেভাবে মনে রাখিয়েছেন যে আমাদের কিংস 11 পাঞ্জাবে একটা টিম রয়েছে, তাই না? সো কে ফর কিংস 11, কে ফর 11। তো সেভাবেও তোমরা দেখে নিতে পারো এবং সমস্ত লেটারগুলো ইজিলি তোমরা সেখানে সেই ক্লাসটা দেখার পরে মনে রাখতে পারবে। তারপরে আরও অন্যান্যভাবে কিন্তু যে কোডিং ডিকোডিং সেগুলো হয়ে থাকে। যেমন তার মধ্যে আরেকটা পার্ট হলো অপোজিট লেটার কোডিং। এখানে প্রত্যেকটা লেটারের অপোজিট লেটার কী হবে সেটা একটা ট্রিকের মাধ্যমে কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা সেটা দেখতে পারো। তার উপর বেস করে একটা প্র্যাকটিস কোশ্চিনও রয়েছে, সেটাও তোমরা প্র্যাকটিস করতে পারো। বা এই কোশ্চিনটাই সেম আমি কিন্তু একটা শর্টস ভিডিওতেও দিয়েছিলাম, তাই না? সো যেমন A to Z, তাই না? BY বাই CX6 ডিউ ইভিনিং 4 GT রোড হাই স্কুল ইন্ডিয়ান রেলওয়ে জঙ্গল কুইন কলকাতা পুলিশ লাভ অ্যান্ড ম্যান। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। এই জিনিসটাই বারবার যখন পড়বে, দিনে 2 থেকে 3 বার যখন পড়বে, তখন কিন্তু তোমাদের মনে থেকে যাবে। এবার বাই চান্স যদি তোমরা এক্সামে ভুলে যাও, তাহলে মাথায় রাখবে দুটো যে অপোজিট লেটার তার যে প্লেস ভ্যালু সেটাকে যদি আমরা যোগ করি, সেটাকে যদি অ্যাড করি, সেটার কিন্তু প্লেস কত নাম্বারটা আসবে যোগ করার পরে? 27 আসবে। যেমন একটা এক্সাম্পল দিই, এ হচ্ছে 1, জেড হচ্ছে 26, কত? 27। আই হচ্ছে 9 আর আর হচ্ছে 18, কত? 9 আর 18, 27। তাহলে বাই চান্স কোনো একটা লেটারের প্লেস ভ্যালু যদি আমি ভুলে যাই, তাহলে সাপোজ আমি ধরে নাও আই এখানে জে আর কিউ রয়েছে, তাই না? সাপোজ আমি কিউ এর প্লেস ভ্যালু জানি যে কিউ এর প্লেস ভ্যালু হচ্ছে 17, কিন্তু আমি কিউ এর অপোজিট লেটার জানি না। তাহলে আমি কি করব? 27 থেকে 17 বাদ দিব, তাহলে কত আসে? 10। তাহলে 10 কার প্লেস ভ্যালু? সেটা হচ্ছে জে, তাই না? একটা ইজিওটি ফর্মুলা রয়েছে, তার মাধ্যমেও তোমরা কিন্তু মনে রাখতে পারো, বা এভাবেও তোমরা কিন্তু অপোজিট লেটারগুলো বার করে নিতে পারো। এবার চলো আজকে যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে, প্র্যাকটিস কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা প্র্যাকটিস করি। সো ফার্স্ট কোশ্চেন রয়েছে কি, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টিচার ইজ রিটেন অ্যাজ, একটা কোড রয়েছে, তাহলে হাউ চিলড্রেন ইজ রিটেন ইন দ্যাট সেম কোড। তাহলে টিচারের কোড যদি এটা থাকে, তাহলে চিলড্রেনের কোড কী হবে সেটা আমাকে বার করতে হবে। সো কোডিং ডিকোডিং করার পূর্বে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাকে যে প্রত্যেকটা প্লেস ভ্যালু জানা, বারবার যেটা বলছি। সো আমি ফার্স্টলি এখানে কী করবো, প্লেস ভ্যালুগুলো লিখবো। সো টি হচ্ছে 20-তে, ই 5-এ, দেন 1 3 8 5 18, তাই না? তাহলে এটারও প্লেস ভ্যালু আমি ঠিক একইভাবে লিখে নেব। ভি কততে রয়েছে? ভি হচ্ছে 22-এ, দেন জি 7 3 5 10 7 দেন 20। তাহলে এখানে ফার্স্ট লেটার 20, এখানে 22, এখানে 5, এখানে 7, এখানে 3, এখানে 5, লাস্টে 18, এখানে তাহলে কি হয়েছে? 20 হয়ে গেছে। তাহলে প্রত্যেকটাতে আমি কি দেখতে পাচ্ছি? +2 হয়েছে। তাহলে সেম কনসেপ্ট এখানে আমি অ্যাপ্লাই করব। সি কত নাম্বারে? 3, দেন 8 9 12 4 18 5 অ্যান্ড 14, প্রত্যেকটা প্লেস ভ্যালু লিখেছি। তাহলে সি হচ্ছে 3 নাম্বার। এখানে থেকে যদি আমি কি করি? +2 করি, তাহলে কি আসবে? 5, 5-এ কি রয়েছে? ই। তাহলে আমি এবার অপশন এলিমিনেট করব, তাই না? এখানে ডি দিয়ে স্টার্ট, তাহলে এটা আমার আনসার হবে না। ঠিক এফ দিয়ে স্টার্ট, তাহলে এটা আমার কিন্তু আনসার হবে না। তারপর দেখি ই জে কে, এখানেও ই জে কে এন এফ, এতদূর পর্যন্ত কিন্তু দুটোই সেম রয়েছে। তাহলে প্রত্যেকটা কিন্তু আমার চেক করার প্রয়োজন না, আমি লাস্টেরটাও সেম দেখতে পাচ্ছি। আর লাস্টের আগেরটা কিন্তু কি রয়েছে? আমার অন্য রয়েছে, তাই না? সো এখানে লাস্টের আগে কি রয়েছে? ই থেকে 5 +2 করলে কি আসবে? 7, 7-এ কি রয়েছে? আমার জি আছে, তাই না? তাহলে কোনটাতে জি রয়েছে লাস্টের আগে? এটাতে জি রয়েছে, তাহলে আনসার আমার বি হবে। এক্সামে কিন্তু এইভাবেই অপশন এলিমিনেট করে তোমরা করবে, তাহলে কিন্তু সময় অনেক তোমাদের বেঁচে যাবে।
সো নেক্সট কোশ্চেন কি রয়েছে, ROAST রোস্ট, তাহলে এটার একটা কোড রয়েছে। তাহলে স্লোপি, এটার কোড কি হবে? আবার একইভাবে প্রত্যেকটা লেটারে আমি প্লেস ভ্যালু লিখবো, কারণ এখানে ইজিলি আমি দেখতে পাচ্ছি যে অপোজিট লেটার কিন্তু অ্যাপ্লাই হয়নি, তাই না? তাহলে আর আসতো, তাই না, ইন্ডিয়ান রেলওয়ে, কিন্তু সেটা নেই এখানে কোথাও। সো ফার্স্টলি আমি প্রত্যেকটা প্লেস ভ্যালু লিখবো। দেন এস হচ্ছে 19 আর টি হচ্ছে 20, ঠিক আছে, এস 19 19। সো এখানে পি 16 13 25, কিউ 17 আর হচ্ছে 18। এটারও লিখে নিই, এস 19 12 15 16 16 অ্যান্ড 25। তাহলে এখানে কি দেখছি 18, এখানে 16, এখানে 15, এখানে 13, লাস্টেরটা কি রয়েছে এখানে 20, এখানে 18। তার মানে কি আগেরটা যেমন +2 হলো, এটা আবার -2 এর কনসেপ্ট অ্যাপ্লাই হয়েছে। তাহলে এখানে যদি -2 করি 19 থেকে, তাহলে কি আসবে? ফার্স্ট লেটার আমার কিউ আসবে। তাহলে কিউ থেকে যেটা স্টার্ট না সেটা আমি কেটে দেবো। তাহলে কিউ জে এম এন পর্যন্ত সবগুলোই সেম রয়েছে। লাস্টের লেটার এখানে ডাব্লিউ রয়েছে, এখানে কি রয়েছে? ভি রয়েছে। তাহলে লাস্টের লেটার এখানে কি রয়েছে? ওয়াই থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত আসবে? 23। তাহলে 23 কার প্লেস ভ্যালু? সেটা হচ্ছে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ যেটাতে রয়েছে সেটা কিন্তু আমার আনসার হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা যে কীভাবে অপশন এলিমিনেট করবে তোমরা এক্সামে। সো নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইফ দ্য ওয়াটার ইজ রিটেন অ্যাজ কোড ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাহলে HKTW। কিন্তু এই কোশ্চেনটা একটু ভালো মতো পড়বে, তোমরা এক্সামে যেটা মিস্টেক করে দাও। কি রয়েছে? দেন হুইচ ওয়ার্ড উইল বি রিটেন STQHKTZ। এখানে কিন্তু মেন আমাকে ওয়ার্ডটা চেয়েছে যে কোন ওয়ার্ডের কোড এটা, তাই না? এখানে কিন্তু কোডটা দেওয়া রয়েছে, আমাকে ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। আগের থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা এখানে একটু অপোজিট রয়েছে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। সো আমি এখানে ব্যাকওয়ার্ড ওয়েতে যাব। এখানে কি রয়েছে? Y25 3 22 7 অ্যান্ড 20। তাহলে এখান থেকে আমি ব্যাক ওয়েতে যাব, এই জন্যই কারণ এখানে আমাকে কোডটার থেকে মেন লেটারটা বার করতে হবে, তাই না? সো এখানে ডাব্লু কত নাম্বারে রয়েছে? 23, দেন 1 25 অ্যান্ড 18। তাহলে এখানে 25, এখানে 23, এখানে 3, এখানে 1, তাহলে এখানে 22। তার মানে সবগুলোতেই আমি দেখছি -2 করে অ্যাপ্লাই হয়েছে। তাহলে এখানেও যদি আমি -2 এর কনসেপ্ট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাব। এইচ কত নাম্বারে রয়েছে? 8 নাম্বারে, কে হচ্ছে 11, কিংস 11 বললাম, টি হচ্ছে 20 নাম্বারে, আর জি হচ্ছে 7 নাম্বারে। তাহলে এখান থেকে আমি -2 করে যাব। তাহলে -2 8 থেকে যদি করি তাহলে ফার্স্ট লেটার আমার কি আসবে? এফ আসবে। লাস্ট লেটার জি, -2 করলে কি আসবে আমার? 7 থেকে 2 মাইনাস করলে 5 আসে, তাহলে কি আসবে? ই আসবে, তাই না? তাহলে FIRE, তাই না? আমি ফার্স্ট আর লাস্ট লেটার দিয়ে বা ফার্স্ট লেটার দিয়েও কিন্তু আনসারটা বেরিয়ে যেত, কারণ বাকি অপশনগুলো আলাদা রয়েছে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 4, ইন এ সার্টেন কোড দ্য বিট ইজ রিটেন অ্যাজ YPZ তাহলে সুপের কোডটা কি হবে? তোমাদেরকে বারবার বলছি, যারা হয়তো কোডিং ডিকোডিং ভালো পারো তাহলে তোমরা কি করবে, ভিডিওটা আমি যখন তোমাদেরকে কোশ্চেন দেখাচ্ছি ফার্স্টলি তোমরা পজ করবে, ঠিক আছে? পজ করবে বা স্ক্রিনশট নেবে, যেটাই হোক না কেন, সেইভাবে তোমরা কিন্তু আগে তো নিজের থেকে ট্রাই করবে, ঠিক আছে? নিজের থেকে ট্রাই করার পরে আমি যে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি ম্যাচ করে দেখিয়ে নিবে যে তুমি পাচ্ছ না। আমি করিয়ে দিলে আমার করানোই হবে, তোমার কিন্তু প্র্যাকটিস হবে না, তাই না? সো এখানে কি রয়েছে? বিট। তাহলে বিট যদি কত নাম্বারে? 2 নাম্বারে, ই 5 নাম্বারে, A1 20। তাহলে এখানে 25, হ্যাঁ, এখানে তোমরা প্লেস ভ্যালু না লিখে তোমরা একটু ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে এখানে বি, এখানে ওয়াই, BY বাই ই ভি ইভিনিং, A to Z অ্যান্ড TG, দ্যাট মিনস GT রোড। তাহলে প্রত্যেকটা লেটারে এখানে অপোজিট লেটার রয়েছে, তাহলে এটা অপোজিট লেটারের কনসেপ্ট অ্যাপ্লাই হয়েছে। তাহলে এস, তাই না? এখানে আমার প্লেস ভ্যালু লেখার দরকার নেই। তাহলে এস এর প্লেস অপোজিট লেটার কি? এস থেকে আমি কি বলেছিলাম? হাই স্কুল, তাই না? ও থেকে কি বলেছিলাম? LOV লাভ। ইউ থেকে কি বলেছিলাম? 4, তাই না? FOUR। তাহলে পি থেকে কি বলেছিলাম? KP। তাহলে HLFK, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু আনসারগুলো করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের এক্সামে এবং সঠিক তোমরা আনসার করে আসতে পারবেন। দেখো কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ পন্ড POND রিটেন অ্যাজ RSTL, তাহলে হাউ হিয়ার রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে হিয়ার কিভাবে আমরা সেই ল্যাঙ্গুয়েজে লিখবো? এখানে অপোজিট লেটার নেই, সো আমাকে ফার্স্টলি কী করতে হবে? প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু লিখতে হবে। দেন 14, এখানে কি রয়েছে? ডি, তাহলে 4, তাই না? তাহলে 16, এখানে কত? 18 19 20, এটা হচ্ছে 12। এখানে তোমরা একটু ভালো মতো খেয়াল রাখবে, এখানে কত? 16 থেকে কত হয়েছে? 18। তার মানে এটা আমি দেখতে পাচ্ছি +4 হয়েছে। এখানে 15 থেকে এখানে কত গেছে? 19, তাই না? তাহলে কি হয়েছে? 15 4 19, তাহলে 14
আর এখানে কত রয়েছে 20, তাহলে 14 প্লাস 6 20, এখানে 4 রয়েছে, এখানে 12 রয়েছে, তাহলে কত 18, এখানে 16 থেকে 18 গেছে, তো সরি এখানে +2, তাই না, 16 2 18 হয়, আমি একটু মিস্টেক করে ফেলেছি। সো 16 থেকে 18 +2, 15 থেকে 19 +4, 14 থেকে 20 +6, আর 4 থেকে 12 +8, মানে 2 4 6 8। এখানে তোমাদের সিরিজের কনসেপ্টটাও কিন্তু এখানে কি করেছে, ইনক্লুড করে দিয়েছে। তার মানে প্রথমে 2 বাড়লো, তারপরে 4 বাড়লো, 6 বাড়লো, ইনক্রিজিং অর্ডার চলছে। তাহলে এখানে সেম কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব। এজ কত নাম্বারে রয়েছে, 8 নাম্বারে, ই হচ্ছে 5 নাম্বারে, এ হচ্ছে 1 নাম্বারে, আর হচ্ছে কত নাম্বারে, আর হচ্ছে 18 নাম্বারে। তাহলে প্রথমে 8-এর সাথে কত যোগ করব, 2 যোগ করব, 2 যোগ করলে কি আসে, 8 থেকে 2 যোগ করলে 10 হয়, তাহলে 10-এ কি রয়েছে, আমার জে রয়েছে, তাহলে জে যেটাতে নেই সেটা আমি কেটে দেবো, তাই না। এবার লাস্ট লেটারটা আমাকে একবার ট্রাই করে নিই, তাই না। আর কত নাম্বারে, 18 নাম্বারে, 18 থেকে যদি আমি 8 যোগ করব লাস্ট লেটারে, তাহলে 18 আর 8-এ কত হয় 26, 26-এ কি রয়েছে, আমার জেড রয়েছে, তাহলে জে দিয়ে স্টার্ট হবে, জেড দিয়ে শেষ হবে, তাহলে এটাও কেটে দিলাম, তাই না। এবার সেকেন্ড লেটারটা আই পেয়ে গেছি, এবং লাস্টের আগেরটা এখানে জি রয়েছে, এক জায়গায় এইচ রয়েছে, তাহলে কি হবে সেটা দেখে নিই। এখানে এ রয়েছে 1 নাম্বারে, সেটার সাথে কত যোগ করব, 6 যোগ করব, তাহলে 6 আর 1-এ কত হয় 7, সাথে কি রয়েছে, জি রয়েছে, তাহলে জে আই জি জেড, জে আই জি জেড, অ্যান্সার সি। তারপর দেখি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কি রয়েছে, দেখো একদম ইজি কোশ্চেন রয়েছে। এর প্লেস ভ্যালু 1, সিএটি, ক্যাট 24, তাহলে পুলিশের প্লেস ভ্যালু কত হবে সেটা এখানে দেখো। এ তো 1 নম্বরে রয়েছে, সেটা সবাই জানি, তাহলে ক্যাট থেকে 24 আসলো কীভাবে, তাহলে প্রত্যেকটার প্লেস ভ্যালু লিখবো, তাহলে 20 আর 1 21 আর 3 24, মানে প্রত্যেকটা প্লেস ভ্যালু এখানে যোগ করা হয়েছে। সো একইভাবে আমরা এখানে যোগ করব, তাহলে 16, দেন 15, 12, এখানে কত 9, এখানে 3 আর 5, তাহলে প্রত্যেকটাকে যোগ করে যা আনসার হবে সেটাই কিন্তু আমার এখানে আনসার হবে। সো আশা করি তোমরা যোগটা করতে পারবে, যে যোগফল কী হবে কমেন্টের মাধ্যমে জানাবে আনসারটা, যে যোগ করে তোমরা কত আনসার পেলে, তাই না। এখানে কনসেপ্ট বোঝানোর আর তেমন কিছুই ছিল না, সো যোগটা করে নেবে। ওয়ার্ক ইজ কোডেড একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, দেন হাউ উইল ইউ কোড দ্য ওমেন, তাহলে ওয়ার্কের কোড এটা যদি হয় তাহলে ওমেনের কোড কী হবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি ডাব্লু তো আমার 23 নাম্বারে রয়েছে, তাহলে তাই না। সো এখানে 4 রয়েছে, ও হচ্ছে এখানে 15 নাম্বারে, 12 রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না কোডটা কীভাবে কি হচ্ছে। তাহলে আমি কী করবো, আবার অপোজিট লেটারে কনসেপ্ট অ্যাপ্লাই করব। তাহলে ডাব্লু, ডাব্লু এর অপোজিট লেটার কি, সেটা হচ্ছে আমার ডি, ডিই ডাব্লু, ডিউ, তাই না। তাহলে ডি কত নম্বরে, 4 নম্বরে, হ্যাঁ ঠিক মনে হচ্ছে ম্যাচ খাচ্ছে। ও হচ্ছে 15 নম্বরে, ও এর অপোজিট লেটার কি, এল, এল কত নম্বরে, 12 নম্বরে, হ্যাঁ ঠিক ম্যাচ খাচ্ছে। আর কত নম্বরে, 18 নম্বরে, কিন্তু এর অপোজিট লেটার হচ্ছে আই, ইন্ডিয়ান রেলওয়ে, সো এটাও 9 নম্বরে, হ্যাঁ ঠিক। আর কে ফর কি বলেছেন, অপোজিট লেটার কেপি, কলকাতা পুলিশ, তাহলে এটাও 16 নম্বরে। তার মানে অপোজিট লেটারের প্লেস ভ্যালুগুলো এখানে লেখা হয়েছে। তাহলে ডাব্লু, ডাব্লু এখান থেকে পেয়ে গেলাম, ডাব্লু কত 4, তাহলে 4 দিয়ে কিন্তু আমার এটা স্টার্ট হবে, তাই না। তাহলে 4 দিয়ে যেটা স্টার্ট না সেটা আমি এলিমিনেট করে দিলাম। তারপরে এন, এন এর অপোজিট লেটার কি, এম, এম কত নম্বরে রয়েছে, 13 নম্বরে, তাহলে 13 যেটা না লাস্ট লেটার সেটাও কেটে দেবো, ঠিক আছে। আর এখানে সেকেন্ড লেটারটা আমাকে চেক করলেই আমি আনসার পেয়ে যাব। সেকেন্ড লেটার কি রয়েছে আমার, ও, ও এর অপোজিট লেটার কি, এল, এল ও ভি, লাভ বলেছিলাম, তাই না। তাহলে এল অপোজিট লেটার যদি ও এর এল হয়, এল কত নম্বরে, 12 নম্বরে, তাহলে 12 কোনটাতে রয়েছে, এটাতে, তাহলে ওমেনের কোড এইভাবে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে কীভাবে হচ্ছে। দেন এখানে একটা কোড রয়েছে, রেড ইজ কোডেড অ্যাজ, একটা তোমার নাম্বার রয়েছে, দেন কি রয়েছে, দেন হাউ দ্য গ্রিন উইল বি কোডেড, তাহলে গ্রিনের কোড কি হবে। তাহলে এখানে ঠিক আমি আবার কি করবো, ফার্স্টলি এখানে প্লেস ভ্যালুগুলো লিখবো, 18, 5, এখানে 4। কিন্তু তোমরা যদি একটু ভালো মতো দেখো এখানে, ঠিক আছে, আমি এটা বলছি না যে তোমরা প্রথমবার করেই কিন্তু সবগুলো আনসার করতে পারবে। অনেকেই যারা ইউটিউব থেকে আমাদের ক্লাস করছো তাদের ক্ষেত্রে হয়তো মুশকিল হবে বিষয়টা করার। আর আমরা যখন ক্লাসে করাই তাকে ডিটেলস ওয়েতে কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করাই, যেই জিনিসটা ইউটিউবে কিন্তু সম্ভব নয়। সো তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিসের প্রয়োজন, তাই না। তাহলেই কিন্তু এই ধরনের এখানে কিভাবে হচ্ছে, কোন কোড অনুযায়ী আমরা ডিকোড করতে পারছি সেটা কিন্তু তোমরা একদম ইজি ওয়েতে করতে পারবে, যেটা আমাদের পেড ব্যাচের স্টুডেন্টরা এখন করতে পারছে। সো এখানে কি রয়েছে, 18 কত আর, ঠিক আছে, ই 5 আর ডি 4, তাহলে এটার সাথে আমি কোনো কিন্তু রিলেট করতে পারছি না। কিন্তু যদি আমি এখানে ডি দেখি, ডি যদি 4, এখানে 6,
ঠিক আছে, এই 5 এখানে 7 আর 18, তার মানে এখানে কি করা হয়েছে, আর এর সাথে বা প্রত্যেকটার সাথে +2 করা হয়েছে আর এটাকে রিভার্স করে দেওয়া হয়েছে, মানে ডি থেকে স্টার্ট করা হয়েছে। ডি থেকে যদি আমি 2 যোগ করলাম 4-এর সাথে তাহলে 6, 5-এর সাথে 2 যোগ করলাম 7, 18-র সাথে 2 যোগ করলাম 20। ঠিক একই কনসেপ্ট এখানে আমি অ্যাপ্লাই করব। জি কত নম্বরে রয়েছে আমার, মানে সবগুলোতে +2 করে রিভার্স করব। জি হচ্ছে 7 নম্বরে, 18, 5 5 দেন 14, ঠিক আছে। তাহলে আমার স্টার্টিং কোথা থেকে হবে, স্টার্ট হবে এন থেকে, তাই না, এখানে ডি থেকে স্টার্ট হয়েছিল, তাহলে +2 করবো এখানে, তাহলে 16, 16তে কি রয়েছে আমার, পি রয়েছে, সরি এখানে তো হ্যাঁ আমাকে 16 থেকে স্টার্ট করতে হবে, এখানে পি লিখলে চলবে না। তাহলে 16 থেকে স্টার্ট হবে, যেটা 16 থেকে স্টার্ট না সেটা আমি কেটে দেবো। আর আমাকে লাস্ট লেটারটা দেখতে হবে। লাস্ট লেটার মানে কি, এখানে ফার্স্ট লেটার, তাহলে এখানে 7 রয়েছে, +2 করবো, সেটা হবে 9। তাহলে লাস্ট নাম্বারটা আমার কি আসবে, 9 আসবে। তাহলে 9 যেটাতে না লাস্ট নাম্বার, দুটোতেই 9 রয়েছে, এটাতে নেই, কেটে দেবো। লাস্টের আগেরটাও এখানে 9 হবে বা 0 হবে, লাস্টের আগে বলতে এখানে 18, তাই না। তাহলে 18 থেকে 2 যোগ করলে কত আসে, 20, তাহলে লাস্টে আগেরটা 20 হবে। তাহলে স্টার্টিং 16 থেকে আর লাস্টে 209, 209 কোথায় রয়েছে, এখানে বিতে রয়েছে, তাহলে সেটাই কিন্তু আমার আনসার হবে, তাই না। আমাকে পুরোটা কিন্তু বার করার প্রয়োজন নেই, কারণ পুরোটা বার করে আমি এক্সামে কি করব, আমার যা সঠিক অ্যান্সারটা প্রয়োজন। কিন্তু এখন তোমরা যারা প্র্যাকটিস করছো তারা পুরোটাই বার করবে, ঠিক আছে। সো লন্ডন, এখানে লন্ডন রয়েছে, তাহলে লন্ডনে একটা কোট রয়েছে, তাহলে হাউ উইল ইউ কোট দ্য ফ্রান্স, তাহলে এখানে কি 12 নম্বর, 12, 15, 14, 4, 15, 14, এখানে 12 রয়েছে, এখানে 24 রয়েছে, এখানে 15 রয়েছে, এখানে 30 রয়েছে, মানে ইজিলি আমি দেখতে পাচ্ছি এখানে ইন্টু 2 করা হয়েছে সবগুলোর সাথে, প্লেস ভ্যালুর সাথে। এফ কত নাম্বারে, 6 নম্বরে, তাহলে ইন্টু 2 করে ফার্স্ট লেটার আমার কি আসবে, ফার্স্ট নাম্বার 12 আসবে, যেটা 12 না সেটা আমি কেটে দেবো। লাস্ট এখানে 10 দেখতে পাচ্ছিস, এখানে সেকেন্ড কি 36, তাহলে সেকেন্ডটা দেখে নি, আর কত নম্বরে রয়েছে, 18, 18 ইন্টু 2 করলে কত আসে, 36 আছে, তাহলে সেকেন্ডটা আমার 36 আসবে, বিও কেটে দিলাম। আর যদি থার্ড নাম্বারে কি রয়েছে, এ হচ্ছে 1 নাম্বার, ইন্টু যদি 2 করি তাহলে 2 একে 2 আসে, তাই না, তাহলে অ্যান্সার আমার বি। এইভাবে তোমরা কিন্তু করবে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, এর প্লেস ভ্যালু যদি 2 হয়, এম এর যদি 26 হয়, তাহলে জেড এর 52 রয়েছে, হোয়াট উইল বি দ্য বেড, তাহলে বেডের কোড এখানে কি হবে, তাহলে এ দেখো এর প্লেস হলো 1 ইন্টু 2 হয়েছে, এম হচ্ছে 13 ইন্টু 2 হয়েছে, জেড হচ্ছে 26 ইন্টু 2 হয়েছে, তাই না। তাহলে এখানে কি করতে হবে আমাকে, যে বি এর প্লেস ভ্যালু কত 2, ই এর কত 5, এটা হচ্ছে 20, সবগুলো যোগ করে ইন্টু 2 করতে হবে, তাহলে কিন্তু আনসার বেরিয়ে যাবে, ঠিক আছে। সো এটা কমেন্টের মাধ্যমে আনসার করবে। সো ক্লাসটা আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। আরেকবার তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু নতুন ব্যাচ, নিউ ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, অ্যাডমিশন চলছে, ক্লাস কিছুদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। সো যারা এখনও ভাবছো যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য অ্যাডমিশন নেবে, সেই এন্ট্রান্স এক্সামটা দেবে, তার জন্য প্রিপারেশন করবে। সো আমি এটা বলে রাখি, তোমরা যদি চাও তাহলে নিচের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে কিছু ডেমো ক্লাস প্রোভাইড করে দেবো। তাছাড়াও তোমরা আমাদের ইউটিউবে আশা করি ক্লাস তোমরা দেখছো, সেখানে তোমরা কোয়ালিটি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কী ধরনের কোয়ালিটি সেখানে প্রোভাইড করি। সো এই বিষয়ে আমি আর ডিটেলস বলছি না, যদি কেউ ইন্টারেস্টেড থাকো নিচে কন্ট্যাক্ট যে নাম্বারটা রয়েছে সেটাতে কন্ট্যাক্ট করবে। এখানে যে নাম্বারটা, এটা একটু মিস্টেক রয়েছে, এই নাম্বারে না, যে তোমরা ড্যাশবোর্ড নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। চলো আর কি কি আমাদের প্র্যাকটিস কোশ্চেন রয়েছে সেটাতে একটু মুভ করি, জাস্ট আ মিনিট। কোশ্চেন নাম্বার নেক্সট 11, এখানে একটু অন্য ধরনের কোডিং ডিকোডিং রয়েছে, সেগুলো আমরা করে নেব। এখানে কি রয়েছে, ইফ হোয়াইট ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড রেড, রেড ইজ কল্ড ইয়েলো, ইয়েলো ইজ কল্ড গ্রিন অ্যান্ড গ্রিন ইজ কল্ড ব্ল্যাক, তাহলে হোয়াট উড বি দ্য কালার অফ দ্য হিউম্যান ব্লাড, তাহলে মানুষের রক্তের কালার আমরা কি জানি, রেড, তাই না, আমরা বেসিক্যালি রেড জানি। তাহলে এখানে এইভাবেই দেখবো যে লাস্টলি কি বলেছে, মানুষের রক্তের কালার সেটা হচ্ছে রেড। এবার রেডের যে কোড এখানে দেওয়া রয়েছে সেটাই আনসার হবে। তাহলে কি বলেছে, রেড ইজ কল্ড ইয়েলো, তাহলে রেডের এখানে কোড কি দেওয়া রয়েছে, ইয়েলো, তাহলে অ্যান্সার আমার ইয়েলো। একদম ইজি কোশ্চেন এগুলো। ঠিক একইভাবে নেক্সট কি রয়েছে, রুম ইজ কল্ড বেড, এখানে একটা পুরো সেম একই ওয়েতে কোশ্চেন দেওয়া রয়েছে, ওয়ান হোয়াট আ ম্যান স্লিপ, তাহলে মানুষ কোথায় ঘুমায়, তাই না, একটা বেডে ঘুমায়, তাহলে বেডের কোড এখানে কি রয়েছে, তোমরা এই কোশ্চেনের আনসারটা কমেন্টে জানাবে, আশা করি পারবে দিতে আনসারটা। চলো এখানে নেক্সট কি রয়েছে, ইফ দ্য কুক ইজ কল্ড বাটলার, বাটলার ইজ কল্ড ম্যানেজার, ম্যানেজার ইজ কল্ড টিচার, টিচার ইজ কল্ড ক্লার্ক, ক্লার্ক ইজ কল্ড প্রিন্সিপাল, তাহলে হু উইল টিচ ইন আ ক্লাস, তাহলে একজন ক্লাসে কে পড়ান, বেসিক্যালি টিচাররাই পড়ান। তাহলে টিচারের কোড কি রয়েছে এখানে, দেখো টিচার ইজ কল্ড ক্লার্ক, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমার, ক্লার্ক, ঠিক আছে।
বেসিক্যালি একদম ইজি কোশ্চেন এগুলো। চলো এখানে আরেকটা অন্য ধরনের, যেটাকে চাইনিজ কোডিং বা জাপানিজ কোডিং বলা হয়ে থাকে। এখানে একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটার থেকে আমাকে কিছু কমন জিনিস বার করতে হবে। কিভাবে চলো দেখে নিই। এখানে কোশ্চেন নাম্বারের ডাইরেকশন দেওয়া রয়েছে কোশ্চেন 14 to 16 পর্যন্ত। এখানে পিট না সোম কিছু একটা রয়েছে, তার মিনিং রয়েছে কি ব্রিং মি ওয়াটার, তারপর একটা কিছু রয়েছে ওয়াটার ইজ লাইফ, এইভাবে রয়েছে। তাহলে এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য কোড ফর ওয়াটার, তাহলে ওয়াটারের কোড কি হবে, এখানে দুটোর মধ্যে আমাকে কমন বার করতে হবে। ফার্স্টলি এখানে কি রয়েছে, এখানে ব্রিং মি ওয়াটার, এখানে ওয়াটার ইজ লাইফ, তাহলে দুটোর মধ্যেই আমি কি দেখতে পাচ্ছি, ওয়াটার রয়েছে, তাই না? আর দুটোর মধ্যে কিন্তু অন্য কিছু কমন নেই। তাহলে এখানে পিট না সোম আর না জো টোট, এর মধ্যে কমন কি রয়েছে আমাদের, এখানে না কমন পাচ্ছি, তাই না? সো এখানে আমি কি পেয়ে যাব, হোয়াট ইজ দ্য কোড ফর ওয়াটার, ওয়াটারের কোড হচ্ছে এখানে না, তাই না? এইভাবে তোমরা কমন ইয়েতে বার করে নেবে। কারণ কি এখানে বাকি যে রয়েছে, এখানে ব্রিং মি, এখানে ইজ লাইফ, তাহলে বাকি দুটোর কোড কিন্তু আমি এখানে বার করতে পারছি না। সাপোজ কোশ্চেন যদি এইভাবে এক্সামে আসে, এখানে ব্রিং এর কোড যদি তোমাকে জানতে চাই, হোয়াট ইজ দ্য কোড ফর ব্রিং, তাহলে তুমি কি করবে, ব্রিং এর কোড কিন্তু পিট আর সোম, ঠিক আছে? এখানে পিট অর সোম এই দুটোই কিন্তু ব্রিং এর কোড হবে। অপশনে যদি তোমার এমন থাকে যে ব্রিং এর কোড এক জায়গায় পিট দেওয়া রয়েছে, এক জায়গায় সোম দেওয়া রয়েছে, তাহলে দুটোই কিন্তু আনসার হবে না। আনসার তোমাদের কি হবে, যদি কোথাও আইদার পিট দেওয়া থাকে অর যদি সোম দেওয়া থাকে, তাহলেই কিন্তু সেটাই ব্রিং এর আনসার হবে। সো যেই লেটারের এক্স্যাক্ট কোড আমরা বার করতে পারছি না, সেখানে এইভাবে আনসারটা করব। আর যদি আইদার পিট অর সোম যদি এই আনসারটা না থাকে, এই অপশানটা না থাকে, তাহলে কি করব, নান অফ দিস অ্যাভাব, নান অফ দিস অ্যাভাব অপশানটা আমরা চুজ করব। সো আশা করি বুঝতে পারলে তোমরা যে কীভাবে করব। এখানে আবার কি বলেছে, মি এর কোড চেয়েছে আর ইজের কোড চেয়েছে, ঠিক আগেরটার থেকেই। সো মি আর ইজের কোড আমরা বার করব। এখানে ইজ পেয়েছি, ঠিক আছে, আর মি কোথায় রয়েছে, মি এখানে রয়েছে, মি উপরটাতেও রয়েছে, তাহলে উপরে এখানে মি রয়েছে আর এখানেও মি রয়েছে, তাই না? তাহলে এই দুটোর মধ্যে আমি কি ফার্স্ট সেন্টেন্সে দেখবো আর থার্ড সেন্টেন্স দুটোর মধ্যে আমি কি করব, কম্পেয়ার করব। এখানে পিট আর সোম বাকি রয়েছে, এখানে টু ও পিট, তাহলে এখানেও পিট পাচ্ছি, এখানেও পিট পাচ্ছি, তাহলে মি এর কোড কি হবে, বেসিক্যালি মি এর কোড পিট হয়ে যাবে। আর সেকেন্ড সেন্টেন্সে কি বলেছে, এখানে ইজ, ঠিক আছে, আর বাকি কোথাও ইজ নেই, তাহলে ইজ এর কোডটা কি হবে, চলো এখানে ফার্স্টলি মি এর কোড কি পেলাম, পিট পেয়ে গেলাম, তাই না? মি এর কোড পিট পেলাম। এবার আমাকে কিসের কোড বার করতে বলেছে, ইজ, তাহলে ইজের কোডটা কি হবে, ইজ কোথায় রয়েছে, শুধুমাত্র এই সেন্টেন্সে এখানে ইজ রয়েছে, বাকি কোথাও ইজ নেই, তাহলে ইজ এর কোডটা কি হবে, হয়তো আইদার জো অর টোট, ঠিক আছে, কারণ এখানে বাকি অন্য কিছু, ও সরি, ইজের কোড আমি বার করতে পেয়ে যাবো, এই জন্যই এখানে কি রয়েছে, লাইফ রয়েছে, এখানেও লাইফ রয়েছে, তাই না? সেকেন্ড সেন্টেন্সে লাইফ রয়েছে, এই সেন্টেন্সেও লাইফ রয়েছে, তাহলে এখানে কি দুটোর মধ্যে কমন কি রয়েছে, জো, এখানেও জো কমন রয়েছে, এখানেও জো কমন রয়েছে। সো এভাবে কিন্তু আমি ইজের কোডটা পেয়ে গেলাম, ইজের কোড হয়ে গেল কি আমার টোট, তাই না? এভাবে তোমরা কিন্তু এলিমিনেট করে বা দুটোর সেন্টেন্সের মধ্যে কমন ওয়েতে বার করে কিন্তু তোমরা আনসারগুলো করতে পারবে। সো এখানে ঠিক একইভাবে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ 1 2 3 মিনস হট, ফিল্টার্ড কফি, 3 5 4 এইভাবে একটা কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, প্র্যাকটিস করবে এবং কমেন্টে অবশ্যই আনসার কী হবে সেটার কিন্তু দেওয়ার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো তাহলে আগের কোশ্চেনটা আমি কিভাবে করলাম সেটা অবশ্যই তোমরা দ্বিতীয়বার দেখবে, আর দ্বিতীয়বার দেখলে আশা করি বুঝতে পেরে যাবে। চলো ফার্স্ট এখানে কোশ্চেন নাম্বার 19 কী রয়েছে, ইফ আ কোড ল্যাঙ্গুয়েজ ক্লাউড ইজ রিটেন অ্যাজ, এইভাবে, তাহলে মার্জিন ইজ কোডেড অ্যাজ, তাহলে মোল্ডিংয়ের কোডটা কী হবে, ঠিক একইভাবে আমি সবগুলো কোড লিখে নেব। এখানে দেখতে পাচ্ছি ফার্স্টলি এখানে 3, লাস্ট লেটার কি দেখতে পাচ্ছি 4, এখানে কি 2, এখানে দেখতে পাচ্ছি 3, দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি যে মেবি -1 হয়েছে, বাকিগুলো একটু আমি ক্রস চেক করে নিই। ইউ হচ্ছে 21 অ্যান্ড 20, এখানে 15, তাহলে এখানে 14, দ্যাটস 20 অ্যান্ড 11, সো এখানে 15, এখানে 14, 21, 20, মানে সবগুলোই -1 হয়েছে। তাহলে সেকেন্ড কোডটা কি রয়েছে সেটাও দেখে নিই, এখানে 14, তাই না, এটা সরি এটা 13, M13, N হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে 12 দেন 13, তাই না? তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইয়েস, পুরোটাই -1 এর কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই হয়েছে, তাহলে পুরোটা থেকে আমি -1 করবো, এম থেকে -1 করলে, 13 থেকে -1 করলে কি আসে, এল আসে, তাহলে যেটাতে এল নেই সেটা আমি কেটে দেবো। তারপরে এল এন টি, তাই না, সবগুলো LNT দেখতে পাচ্ছি, তাহলে 4 নম্বর ডাইরেক্ট ওয়ার্ডটা কি রয়েছে, এল থেকে মাইনাস যদি 1 করি তাহলে কি আসবে, জে আসবে, সরি কে আসবে, তাই না, এল 12 নম্বরে, 12 থেকে 1 মাইনাস করলে কিংস 11 কে আসবে,
তাহলে কে কোনটাতে রয়েছে, এটাতে রয়েছে, এটাও কেটে দেবো। তারপরে কি রয়েছে, কে এর পরে রয়েছে CHMF, প্রবলেমটা কোথায় হলো তাহলে, CHMF, কে CHMF, LMTK এল, আচ্ছা এখানে এল, হ্যাঁ তাহলে ওর পরে কি আসবে, ও 15 নাম্বারে -1 করলে কি আসবে, এন আসবে, তাই না 14 নাম্বারে, তাহলে এটাই LNTK, এটা এম রয়েছে তো, তাই না, আমি একটু মিস্টেক করেছি, তাহলে প্রথমেই আনসারটা বেরিয়ে যেত আমাদের। দেখো এখানে আরেক ধরনের এখানে কোডিং দেওয়া রয়েছে, এখানে সিস্টেমের কোড, সিসমেট দেওয়া রয়েছে, নেয়ারের কোড একটা রয়েছে, তাহলে ফ্র্যাকশনের কোড কি হবে, তোমাদের এটা মনে হতে পারে যে এখানে ফার্স্ট 3টা লেটার রয়েছে, এখানে কিন্তু ফার্স্ট 3টা লেটার সেম রেখেছে, লাস্টের 3টা লেটারের প্লেস ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কি একইভাবে প্রথম 3টা লেটারের প্লেস ভ্যালুটা চেঞ্জ হয়েছে আর লাস্টের কিন্তু সেম রয়েছে, বিষয়টা এমন না। যদি পরপর তোমরা সিস্টেমটা এভাবে লিখো সিস্টেম, তাহলে এখানে কি রয়েছে SYSMET, তাই না, তাহলে এখানে এইভাবে কিন্তু ক্রস প্যাটার্ন এখানে ফলো হয়েছে, আর দুটোর ক্ষেত্রে কিন্তু ক্রস প্যাটার্ন ফলো হয়েছে, নেয়ারের ক্ষেত্রেও সেম, এটা কি রয়েছে AENRER, এখানেও এ এখানে এসছে, এন এখানে গেছে, ই সেম রয়েছে, ক্রস প্যাটার্ন সবগুলোরই সেম হয়েছে, তাহলে এটাতেও যেহেতু এটা 6টা লেটার ছিল এই ওয়ার্ডের মধ্যে, এখানে কয়টা রয়েছে ফ্র্যাকশনের মধ্যে 8টা লেটার রয়েছে, তাই না, তাহলে 8টাকে আমি 2 ভাগে ভাগ করবো, কারণ উপরের দুটোই কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছিল ইকুয়াল লেটার নিয়ে, তাহলে এটাকেও 2 ভাগে ভাগ করব, তাহলে এটা কি হবে, ফার্স্টলি সি আসবে, দেন এ আসবে, আর আসবে, এফ আসবে, তাহলে সি, দেন এ, দেন আর, এফ, সি আর এফ কোথায় রয়েছে, সি আর এফ দুটোতেই সি আর এফ রয়েছে। আমি লাস্টেরটাও দেখে নিই, লাস্টেরটা আবার কি আসবে, ফার্স্টলি এন আসবে, দেন ও আসবে, আই আসবে, টি আসবে, তাহলে কি আসবে NOIT, CARF NOIT, তাহলে প্রথমেই রয়েছে, এইভাবেই কিন্তু তোমরা কোডিং ডিকোডিং করতে পারবে। আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লাগলো। এবার কোডিং ডিকোডিং থেকে আমরা কিন্তু 3টেই PYQ পেয়েছি, কারণ তোমরা জানো যে PYQ ক্যালকাটা ইউনিভার্সিটি রিলিজ করে না, সো আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে এটা কিন্তু ফিডব্যাকের মাধ্যমে এই কোশ্চেনগুলো পেয়েছি। সো এখানে দেখো কি ধরনের কোশ্চেন, তোমরা যদি PYQ-গুলো ভালো মতো পেরে যাও, সবগুলো সঠিক অ্যান্সার দিতে পারো, তাহলে বুঝবো যে তোমরা একদম ক্লাসটা ইজিলি বুঝতে পেরেছো, বা তোমরাও নিজেরাই সেটা বুঝতে পারবে যে তোমাদের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আসছে না। সো এখানে 13, 15, 14, 5 অ্যান্ড 25, তাই না, সো এখানে 16, 18, 17, 8 আর 2, সো এটাও লিখে নিই আমি। তাহলে এখানে এইভাবেও তোমাদের কোড ল্যাঙ্গুয়েজ আসতে পারে যে মানির কোডিং এটা রয়েছে, তাহলে ক্রেডিটের কোডিংটা কী হবে, ঠিক আছে। সো সি 18, 5, 4, 9 অ্যান্ড 20, তাহলে এখানে কি রয়েছে 13, এখানে 16, এখানে 15, এখানে 18, লাস্টে কি রয়েছে 25, এখানে 2, মানে সবগুলোতেই তোমরা ভালো মতো ফলো করলে দেখবে যে +3 হচ্ছে, তাহলে এখানেও +3 করবো, তাহলে ফার্স্টলি +3 করলে এফ আসে, তা 18 থেকে ইউ আসে, এ থেকে 5 থেকে 3 যোগ করলে 8, সরি 8ই লিখে দিয়েছে, 8-এ আসে এইচ, ঠিক আছে, 8-এ আসে এইচ, দেন 4 + 3, তাহলে 7, 7-এ আসে জি, 9 + 3 12, দেন 12-এ আসে এল, আর এখানে 20 + 3 হচ্ছে ডাব্লু, তাহলে এটাই তোমাদের আনসার হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, এটা হচ্ছে 2024-এর, ঠিক আছে, সরি 2025-এর PYQ, এটা হ্যাঁ লেখাই রয়েছে। দ্য ম্যাঙ্গোস আর গুড, ঠিক আছে, সেটার একটা কোড রয়েছে, অ্যান্ড ম্যাঙ্গোস আর রাইপ, সেটা একটা কোড রয়েছে। দেন হোয়াট ইজ দ্য কোড ফর রাইপ, তাহলে রাইপের কোডটা কি হবে সেটা আমাকে বার করতে বলেছে। এখানে কি বলেছে, ম্যাঙ্গোস আর গুড, নিচেও ম্যাঙ্গোস আর রাইপ রয়েছে, তাই না, তাহলে দুটোতেই ম্যাঙ্গোস আর দুটোই ল্যাঙ্গুয়েজ আমি কমন পাচ্ছি, তাহলে দুটোর মধ্যে আমি কমন কী পাচ্ছি, এখানে 7 কমন রয়েছে, তাহলে 7 কেটে দেবো, 7 কেটে দেবো। এখানে আর কি কমন পাচ্ছি, আর তেমন কোনো লেটার কিন্তু আমি কমন পাচ্ছি না, তাহলে ম্যাঙ্গোসের আর এর কোডটা আমার 7ও হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু সেটা আমার ইম্পর্টেন্ট না, আমাকে রাইপের কোডটা আমাকে বার করতে হবে, তাই না। তো দুটোর মধ্যে এখানে 4 আর 3 রয়েছে, এখানে 6, 5 রয়েছে, আমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারছি না যে রাইপের কোড কি হবে, যেমন সেম এক্সাম্পল তোমাদের আগে বললাম। সো এক্ষেত্রে আনসার হবে কি, যদি আইদার যদি তোমাদের 6 or 7 এটা যদি আনসার অপশান থাকে তাহলে সেটা, আর না হলে নান অফ দিস অ্যাভাব আনসার হবে রাইপের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারলে যে এই ধরনের কোশ্চেন কীভাবে করতে হবে এক্সামে। তারপরে একটা ইজি কোশ্চেন 2025-এ ছিল, দেখো এটা প্লেস ভ্যালুগুলো 6, 1, 3, 5, 6, 1, 3, 5 সেম প্লেস ভ্যালুগুলোই লিখে দিয়েছে এখানে, তাহলে রেসের আনসারটা কী হবে, তাহলে 18, 1, 3,
5, তাই না? সেম এটা আনসার হবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখানেই আমাদের কোডিং এবং ডিকোডিংয়ের সমস্ত প্রকার সমস্ত টাইপের যে প্র্যাকটিস কোশ্চেন সেটা এন্ড হলো। ক্লাসটা কেমন লাগলো বুঝতে পারলে না অবশ্যই কমেন্টে জানাবে। যেগুলো কোশ্চেন আমি তোমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য বললাম সেগুলো অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যখন আমাদেরকে কমেন্ট করো আমরাও বুঝতে পারি যে না তোমরা ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখছো, ক্লাসটা বুঝতে পারছো। আর যদি তোমরা ভালো মতো কমেন্ট করো, ক্লাসগুলো ভালো মতো ফলো করো, তাহলেও আমরা চেষ্টা করব যে রেগুলার বেসিসেই তোমাদেরকে ইউটিউবে ফ্রি ক্লাস প্রোভাইড করতে। আর যারা এখনও সিরিয়াস ওয়েতে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট দিতে চাও তাদেরকে বলবো যে আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে শীঘ্রই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কারণ নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। এরপরে কিন্তু আমরা আর কোনো ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসবো না। এরপরে আমাদের যেটা ব্যাচ আসতে চলেছে সেটা কিন্তু একদম রিভিশন ব্যাচ হবে, ঠিক আছে? সেখানে তেমন কিছু বোঝানো হবে না, এখন যেভাবে বোঝানো হচ্ছে এভাবে কিন্তু বোঝানো হবে না, সেখানে জাস্ট প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? আর তোমরা মক টেস্ট সেখানে দিতে পারবে, যদিও মক টেস্ট এখনও দিতে পারবে। সো আর দেরি করিও না, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।